অলৌকিক হলেও এ যেন বাস্তব ঘটনার চিত্র উঠে এলো নদিয়ার শান্তিপুরে। একেই বলে ভক্ত আর ভগবানের মেলবন্ধন। আমার কিছুই চাই না, ভক্তি ভরে শুধু আমাকে পুজো কর, এভাবেই ভক্তকে বারে বারে স্বপ্নাদেশ তারা মায়ের। নদিয়ার শান্তিপুরে বেলঘরিয়া ২ নম্বর পঞ্চায়েতের অন্তর্গত খাপড়াডাঙ্গা গ্রাম। এই গ্রামে গত ৩ মাস আগে ববিতা বিশ্বাস নামে এক গৃহবধূ তার পরিবারকে নিয়ে বসবাস করতে শুরু করেন। স্বামী প্রতিবন্ধী হওয়ায় স্বামীর সাথে ফুচকার ব্যবসায় হাত লাগান, আর তাতেই কোনো রকমের সংসার চালান তিনি। কিন্তু মা তারার ভীষণ ভক্ত ওই গৃহবধূ। দিন কয়েক আগে ওই গৃহবধূ যখন বাড়িতে ভক্তির সাথে পুজোয় ব্যস্ত ছিলেন, হঠাৎই তার ভর ওঠে। তখনই মা তারা আদেশ দেন 22 হাত রূপে পুজো করতে, কিন্তু সামর্থ্য কোথায়। পরবর্তীতে মা তারা পুজো না দেওয়ায় আবারও একাধিকবার স্বপ্নাদেশ দিতে শুরু করে মা তারা। আগামী মাঘ মাসের মঙ্গলবার তিথিতে পুজো করার আদেশ দেন বারবার ওই গৃহবধূকে। এরপরেই ওই গৃহবধূ সমস্ত ঘটনা খুলে বলে গ্রামবাসীদের। গৃহবধূর কথায় এগিয়ে আসে গ্রামবাসীরা। সেই মতো মাতৃমূর্তি তৈরির কাজ শুরু হয়। তারা মায়ের মূর্তি তৈরি করতে আনা হয় সুদক্ষ মৃৎশিল্পী। গ্রামের মানুষেরা হাতে হাতে লাগিয়ে অল্প সময়ের মধ্যে তৈরি করে ফেলেন মাতৃমূর্তি। তবে এই ঘটনায় শোরগোল পড়ে যায় গোটা শান্তিপুরে। মায়ের মূর্তি দেখতে ছুটে আসে অসংখ্য ভক্তবৃন্দরা, আর স্বপ্নাদেশে মায়ের আরাধনায় ব্রতী হয়েছে গ্রামের মানুষও। তবে মায়ের পুজো নেওয়ার সম্পর্কে গৃহবধূ ববিতা বিশ্বাস বলেন, ছোটবেলায় সে নিজের জন্মদাত্রী মাকে হারিয়েছে, কিন্তু তারা মায়ের ওপর ভক্তি তার আগাগোড়ায়। এর আগেও একাধিকবার তিনি স্বপ্নাদেশ পেয়েছিলেন মাকে পুজো করার জন্য, কিন্তু খাপড়াডাঙ্গা গ্রামে বসবাস করতে সে যখন বাড়ির কুড়েঘরের মন্দিরে পুজো করতে আসেন, তখনই বারবার উঠে ভর। আবারও একই নির্দেশ পান তারা মায়ের। অন্যদিকে পুজোর দিনেও দেখা গেল এক অলৌকিক চিত্র। তারা মায়ের জন্য ফুলের মালা গাঁথতে থাকলে আবারও ভর উঠল ওই গৃহবধূর। 3 মাস হয়নি এখনো। আচ্ছা, কি স্বপ্নে কি স্বপ্নে আদেশটা কি পেয়েছিলেন আপনি? স্বপ্নে উনি আমি যখন এই বাড়ি থেকে এসেছি তখন এই কাছে মন্দির করেছি, তখন তো আমি পুজো করবো ভাবিনি। এখন উনি স্বপ্নে আমাকে বলে, তুই আমাকে 22 হাত মাটির মূর্তি রূপে 3 বছর পুজো করবি। আমি বলি, আমি কি করে করবো, আমার তো সামর্থ্য নাই, আমি কি করে করবো। উনি আমাকে বলে কি, সময় হলেই সমাধান পাবি। আচ্ছা, সময় হলেই সমাধান পাবি, এরকম শুধু বলে। এবার হচ্ছে একদিন আমি পাশের বাড়ির দিদাকে বলছি, ওর বাবাকে বললাম, বাবা বলছি কি, তুমি ক্ষমা টমা চাও, আমি তো এবার ওনার মূর্তি মন্দিরে রাখতে পারবো না, আমি 22 হাত রূপে কি করে পুজো করবো। এবার ওই দিদাকে বললাম, এবার দিদা বললো কি, তাহলে তুমি মার কাছে পুজো দাও, পুজো দিয়ে তুমি শোনো কি বলতে চাই। এবার যখন মন্দিরে পুজো দিতে গেলাম, পুজো দেওয়ার সময় তখন আবার আদেশ দিল। এসছে, এসে ওনার ওই স্বপ্নে যে কথা, ওই কথা একই কথা। হ্যাঁ, 22 হাত মাটির মূর্তি হয়ে পুজো নেব। এখন কি গ্রামবাসীরা এগিয়ে এসছে পুজো করার জন্য? সবাই থেকে, কিন্তু মাঝে আমার কাছে পুজো নিতে এসে আমি একটা টাকা দিয়েও মায়ের পুজো দিতে পারছি না। আচ্ছা, কি করেন আপনার সঙ্গে? ফুচকা বিক্রি করে। এমনি কিন্তু অসুস্থ? হ্যাঁ, উনি একটা পায়ে অ্যাক্সিডেন্ট। কিভাবে চালান সংসার? ওই ফুচকা বেচে ওইভাবেই টুকটাক করে। তাহলে তারা মায়ের আরাধনা করতেন আগে থাকতেই? তারা মায়ের আরাধনা কি আগে থাকতেই করতেন? হ্যাঁ, ছোটবেলা থেকে আমি রক্ষাকালীর পুজো করি। আচ্ছা, এই যে পুজো করছেন, তাহলে এলাকাবাসী আপনাদেরকে সাহায্য করছে? হ্যাঁ, সবার অনুদান দিয়েই পুজো হচ্ছে। আজকের দিনটা বিশেষ তিথি কেন, মানে মেনে নিয়েছেন কেন? এটা কি আজকের দিনে নির্দেশ দিয়েছিল পুজো? হ্যাঁ, মা বলেছে আমার হচ্ছে প্রথম মাঘ মাসের প্রথম মঙ্গলবারে আমার পুজো করবি। এই উনি আর কি অনেক আগের থেকেই মা আসতো ওনার কাছে, ওনাকে বলেছে যে আমার পুজো করতে হবে। তা উনি বলেছিলেন যে আমার যতটুকু সমর্থ আমি সেই অনুযায়ী করব। মা বলেছে যে না, আমাকে 22 হাত রূপে আমি আসবো, আর 22 হাত রূপে আমাকে পুজো করতে হবে। আচ্ছা, তাও বলেছে আমার তো সমর্থ নেই এত বড় পুজো করার। বলেছে ঠিক আছে, তুই 10 গ্রাম ঘুরবি, ঘুরে ভিক্ষা করবি, দেখ তুই শুরু কর, পুজোটা ঠিক হয়ে যাবে। তাই মায়ের আশীর্বাদেই উনি শুরু করে এবং সমস্ত গ্রামবাসীর সহযোগিতায় আজ এত বড় পুজোটা। এটা কি বাড়ি ওনার? এটা কি বাড়ি? হ্যাঁ, এটা ওনার বাড়ি। উনি মন্দির তো নিয়ে দেখা যাচ্ছে। ওই বাড়িতে ছোট করে মন্দির করেছে, ওইখানে মায়ের ঘট বসানো আছে। এরপরে পরিকল্পনা আছে মন্দির করার? দেখা যাক, মা যদি চায় আস্তে আস্তে সবকিছুই হবে। এবার মা স্বপ্নাদেশ দিয়েছে 3 বছর পুজোটা করতেই হবে। 3 বছর করার আমাদের ইচ্ছা আছে
সারা বছরই আর কি মানে চিরাচরিতভাবে পরবর্তীতে চলে। পুজোটা চালু এই যে রেখে দেবো 22 আমরা। হাত প্রতিমা, এটা তো অনেক ব্যয়, খরচা তো অনেক ব্যয়। হ্যাঁ সে তো অবশ্যই। আপনারা প্রতিবেশীরা কিভাবে সাহায্য করলেন? এবার আমরা গ্রামের সবার কাছ থেকে যে যেমন পেরেছে সে দিয়েছে, এবং 10 গ্রাম থেকে ভিক্ষা করে, ওই যে যার বাড়িতে পুজো সেও আজকে বাড়িতে নেই, সেও কিন্তু অলরেডি ভিক্ষা করতে বেরিয়েছেন মায়ের জন্য। সে ভিক্ষা টিক্ষা করে এনে যতটুকু সমর্থ এরকম ভাবেই চলছে সব গ্রামবাসীদের। মায়ের কি আদেশ ছিল যে আজকের দিনেই পুজো করতে হ্যাঁ হবে? মা বলেছিল মাঘ মাসের প্রথম মঙ্গলবার ধরে একটা পুজো করতে, সেই হিসাবে আজকে পড়েছে মঙ্গলবারটা, সেই হিসাবে পুজোটা কি হচ্ছে। নাম? নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।